এখানে আমরা এখন ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটর দিয়ে আমরা এখন একটু দেখি আর একটু মেডিকেলের কিছু ডিজাইন করা, ঠিক আছে, সিম্বলগুলো। তারপর লোগো তো আপনারা বানাবেন, আমি জাস্ট আপনাদেরকে বেসিক যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো কিছু ডিজাইন করে দেখাই, আর কিছু টুলস একটু মজার মজার টুলসগুলো দেখি আমরা, তাহলে একটু ভালো লাগবে আমাদের, তাই না? এখানে অনেকগুলো টুলস আছে, যেমন গতদিন একটা টুলস দেখানো হয়নি, সেটা হচ্ছে স্পাইরাল টুল। আপনি কোনো স্পাইরাল করে লিখতে চাইবেন পেশায় আর কি, এরকম স্পাইরাল টুলটা আমরা একটু দেখবো। লাইন সেগমেন্ট টুলকে ক্লিক করে যদি একটু হোল্ড করেন তাহলে স্পাইরাল টুল পাবেন। আমরা স্পাইরাল টুলটা এখনো দেখি নাই, নিলাম। নেওয়ার পর দেখেন এখানে টান দেওয়া শুরু করার সাথে সাথে এটা বড় ছোট হবে। আর কিবোর্ড থেকে আপ ডাউন এরো কির মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আপ এরো কি যদি প্রেস করেন তাহলে দেখেন ভিতরের দিকে একটু অংশ বাড়তেছে, ঠিক আছে, যে ভিতরের দিকে প্যাচটা বাড়তেছে। আর ডাউন এরো কি প্রেস করলে প্যাচটা কমতে থাকবে, এই যে কমতেছে, বুঝছেন, অল্প হয়ে গেছে। আর কমবে না, এটা লাস্ট, বাড়তেছে এই যে। সেই হাজার টুটা নিলাম আমি। যারা ফুল টু লাগাইতে ভালোবাসেন এখান থেকে ফুল লাগাবেন, ভাইয়া, সুন্দর সুন্দর করে ফুল আর্ট করবেন। হ্যাঁ, ভাইয়া আপনার যত দ্রুত আপ অ্যারো ডাউন অ্যারো কি প্রেস করে মানে বাড়ে কমে, আমার সেরকম হয় না কেন? এটা হয়তো আমার বা, অনেক ধীরে ধীরে বাড়তিছে, ধীরে ধীরে কমতেছে। হ্যাঁ ভিতরে ওটা ধীরে ধীরেই বাড়ে কমে। ভিতরের দিকে যখন বাড়ে তখন ওটা একবারে শেষের দিকের অংশ, তো ওখানে খুব আস্তে আস্তে, হয়তো বা পিসি পারফরমেন্সের জন্য হতে পারে এটা অনেক সময়। ইলাস্ট্রেটর এমনিতেই হ্যাং করে, তো এখানে একটু স্ট্রোকটা বাড়াই, একটু বাড়াইলাম, বাড়ানোর পর এটা বেশি হয়ে গেছে নেওয়া, কম নিতে হবে আবার, একটু কমাই দিই, এটাই থাক। ঠিক আছে, এবার দেখেন একটু আমরা একটু এটাকে সুন্দর করার চেষ্টা করি। তো এখানে স্টকের এখানে অনেক অপশন আছে, হ্যাঁ, স্টকের পাশে যে ভেরিয়েবল উইথ প্রোফাইল, জাস্ট এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা আমি চেঞ্জ করলে সাথে সাথে ওগুলো চেঞ্জ হবে। যে আমি একটা ক্লিক করলাম, দেখেন দুই পাশটা চিকন হয়ে গেছে, এই কর্নারটা চিকন হয়েছে, এই কর্নারটা চিকন হয়েছে, বাকিটা শেপটা আছে। তারপর এটা সিলেক্টেড, আবারও একটু চেঞ্জ, এখন দেখেন একটু চিকন আস্তে আস্তে, মানে যে রকম প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনি এখানে সেম জিনিসটা দেখতে পাচ্ছেন এখানেও, ঠিক আছে। চেঞ্জ করি, দুই কর্নার, শুধু দুই কর্নারটা রাউন্ড হয়ে যাবে, যে শেষের দিকে এসে কি হয়েছে, সুচালো আকৃতি হয়ে গেছে। তারপর একদিক, এটা একদিকে আছে, দেখেন এই পাশটা মোটা, আমার এখন মনে হলো এই পাশটা মোটা করবো আমি, বাকি পাশটা জাস্ট এখানে সিলেক্টেড, উইন্ডো, প্রপার্টিজ, প্রপার্টিজ খুঁজে বের করতে হবে এখান থেকে, নিচের দিকে আছে কোথাও প্রপার্টিজ, প্রপার্টি আছে, জাস্ট এখানে উইথ প্রোফাইল করে দিবেন, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, মোটা থেকে চিকন। কর্নার রাউন্ডেড করতে গেলে স্ট্রোক থেকে স্ট্রোকটা চেঞ্জ করতে হবে, তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে। একটু স্ট্রোকের লাইন, স্ট্রোকটা একটু রাউন্ড করে নিই, স্ট্রোকের কর্নারটাও রাউন্ড হয়ে গেছে। তারপর আরো অপশন আছে এখানে, এটা এটা আপনার যেটা দরকার আর্ট করার জন্য, ঠিক আছে, ফুল আর্ট করবেন, অনেক কিছু আর্ট করবেন। এটা একটা হচ্ছে স্পাইরাল টুল। আমরা আরো কয়েকটা টুল দেখি। আমি একটা রেক্টেঙ্গল ড্র করলাম, বড় করে ড্র করছি। এটা ফিল কালার আমি নিব, স্ট্রোক কালারটা অফ করে দিব, স্ট্রোক কালার অফ করলাম আর ফিল কালারটা অন করলাম, যেমন কালার নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নেবেন। তারপর সিলেক্টেড থাকা অবস্থায় আমরা উইথ টুলে আসবো। উইথ টুলটা ক্লিক করলে এখানে অনেক অপশন আছে উইথ টুলের মধ্যে,
ওয়ার্ক টুল আছে, টুয়েল টুল, পাকার, ব্লট, এগুলো দিয়ে অনেক ছোট ছোট সিম্বল ড্র করা যায় আর কি, প্যাটার্ন ড্র করা যায়। তো আমি দুই একটা দেখাই, বাকিগুলো আপনারা ট্রাই করবেন। ধরুন যে উইথ টুলটা নিলাম, কাট করবো, কাট তৈরি করি। উইথ টুলটা এখানে বোঝানো যাচ্ছে না ভালো, আমি তার চাইতে বরঞ্চ অট টুলটা নিই একটু। অট টুলটাতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে যে আমার যদি কোথাও কমানো বাড়ানো মনে হয় যে আমার একটু কমাবো বা একটু বাড়াবো, তাহলে আপনি উইথ টুল এটা করতে পারবেন। যে আপনি এটাকে রাফ সারফেস তৈরি করবেন, আপনি একটা প্লেন সারফেস নিন, আপনি ওকে রাফ তৈরি করবেন, একটা হিল সারফেস, ঠিক আছে? বা আপনি ধরেন যে সাজেক পাহাড়ে উঠতেছেন, এরকম একটা পাহাড় তৈরি করবেন, এখান থেকে জাস্ট আপনি রাফ সারফেস তৈরি করতে পারেন উইথ টুলের মাধ্যমে। কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন। আর ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এখানে 100 দেওয়া আছে, আমি যদি 400 করি, উইথ উইথ শুধু ভাইয়া 400 যদি কোথায় করেন, ডাবল ক্লিক করলেন? আচ্ছা আবার দেখাচ্ছি, এটা পুরোটাই পারবে। এই যে উইথ যে টুলটা সিলেক্টেড আছে, ওই অর্ক টুল সিলেক্টেড আছে না, অর্ক টুলের উপরে ডাবল ক্লিক, অর্ক ও টুলের উপর আচ্ছা। ডাবল ক্লিক। এখানে যদি আমি স্কোয়ার করে দিই, হাইট ওয়েট সমান দিলে স্কোয়ার হবে, কম বেশি দিলে কম বেশি হবে। ওটা 200 দিলাম, এটা 200 দিই, 400 200, দ্যাট মিনস এরকম একটা স্টাইল হবে। ঠিক আছে, এখান থেকে আমি এইভাবে টান দিলে এত বড় হবে, এটা আপনি কমানো বাড়ানো কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, এরকম করে যে কোনো রাফ সার্ফেস তৈরি করার জন্য এই টুলটা আপনি কাজে লাগাইতে পারবেন খুব ইজিলি। এগেইন আর একটা মজার টুল আছে, এই টুলটা খুব মজা লাগবে আপনাদের। এটা হচ্ছে টুয়েল টুল। ঠিক আছে, আমি একটু ব্রাশ সাইজটা স্কোয়ার করে নিই, তাহলে আরেকটু ভালো লাগবে। 200 করে নিলাম। ওকে, সরি, একটু খেয়াল করেন। এখানে আপনি যদি ভেতরে ক্লিক করেন কোনো কাজ করবে না, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করলে কাজ করতে পারে যদি কি বলবো অ্যাডিসিভ পাওয়ারটা থাকে। ঠিক আছে, সে আমি বাইরে ক্লিক করে টান দিই, না আসবে না। আমার এই পয়েন্টে থাকা অবস্থায় এই পাথের উপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে, সেটা যেভাবেই হোক, আপনি মাঝামাঝি অবস্থান থেকে নিতে পারেন, আপনি কর্নার থেকে নিতে পারেন। ব্রাশ সাইজটা বড় হয়ে গেছে, ছোট করে নিই। বুঝছেন? আপনি যদি মনে করেন যে একেবারে কর্নার থেকে নিব, এই যে আস্তে আস্তে যাচ্ছে, গেইন করতেছে। ঠিক আছে, আপনি টুয়েলভ টুল দ্বারা, এটা টুয়েলভ টুল দ্বারা আপনি পুরোটাকেই নিয়ন্ত্রণ করতে পারেন। শুধু যতক্ষণ ক্লিক করে থাকবেন ততক্ষণ ঘুরতে থাকবে। আপনি যদি মনে করেন যে আমি টান দিয়ে নিয়ে আসবো, টান দিয়ে নিয়ে আসবো, এর সাথে মিশাবো, আবার এর সাথে মিশাইলাম, এটাকেও টান দিলাম, যখন ছেড়ে দিবেন তখন শেষ। দেখেন, ওর ক্ষমতা পর্যন্ত আপনি আসতে দিতে হবে। হুম, পাওয়ার শেষ হয়ে গেছে ওখানে, আর পাচ্ছে না। তারপর আবার ক্লিক করলেন, লেস্টটা হ্যাং হয়ে গেছে, মানে এত পাত তৈরি হয়েছে, লেস্টটা হ্যাং করতেছে। আমি করতে লাগতে ভাই আমার ইলাস্ট্রেটর হ্যাং করতেছে। ইলাস্ট্রেটর হ্যাং হবে ভাই, মানে পাত যত বেশি তৈরি হবে তত ইলাস্ট্রেটর হ্যাং বেশি হতে শুরু করবে। আস্তে আস্তে অল্প অল্প করে করবেন। তবে অনেক ফুল ড্র করতে চান যারা, সুন্দর সুন্দর করে ড্রয়িং করবেন, তারা এটা দিয়ে অনেক সুন্দর করে ড্রয়িং করতে পারেন। আমি ওখানে অনেক টান দিছি তো একসাথে, এই জন্য যে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে কোথায় নিয়ে আসছি, এই জন্য বেশি হ্যাং করছে। ভিতরে ক্লিক করবেন হবে না, আপনাকে এই এটার উপর ক্লিক করে টান দিতে হবে। যখন ভিতর দিকে আসেন আপনি আসবেন, এটা আস্তে আস্তে টেনে নিয়ে আসতে হবে আপনাকে। ঠিক আছে, অথবা আপনি বাইরে দিকে টান দিলেও হবে। মাউস ক্লিক করে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ কাজ করবে। এটা তৈরি হয়ে গেছে, ওটাকে আপনি কেটে বার করে নিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? কঠিন কিছু না, সব সোজা, এতক্ষণ তো সব ইজি আছে। সব ইজি থাকবে, কঠিন হবে না। জাস্ট প্রতিদিনের ক্লাস, মানে কাজটা প্রতিদিন করলে ইজি থাকবে এটা।
আবার এখানে টুল আছে অনেকগুলো, আপনারা এই টুলগুলো ইউজ করে সেম কাজগুলোই করতে পারেন। মানে প্রত্যেকটা টুল আলাদা আলাদা কাজ করবে আপনার। রিঙ্কল খুব কম ভাবে সরতেছে। তারপর যদি আমি ক্রিস্টালাইজ নিই, একই রকম ছড়াই যাবে, ক্রিস্টালের মতো করে ছড়াই যাবে। একটা রাফ সারফেস তৈরি করার জন্য, কিংবা একটা ফার তৈরি করার জন্য, কিংবা একটা ছোট যে পুতুলগুলো দেখেন না রাফ সারফেসের উপর, ওই ধরনের একটা পুতুল তৈরি করার জন্য এটা কাজে লাগে খুব সুন্দর হবে। একটা মজার টুলস আছে, সেটা হচ্ছে সে আপনি কোনো প্যাটার্ন ড্র করলেন প্রথমে। হ্যাঁ, আপনি যে কোনো ধরেন যে প্যাটার্ন ড্র করবেন, কিংবা আমাদের এখানে প্যাটার্ন আছেও, কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো দিয়ে দেখি। আপনারা সুন্দর করে উইন্ডোতে যাবেন, প্যাটার্ন, প্যাটার্ন যেখানে আছে প্যাটার্ন অপশন, সরি আমি প্যাটার্ন অপশনে যাবো না, আমি প্যাটার্নে যাবো ডিরেক্টলি। এখান থেকে চলে আসবেন, সিম্বল খুঁজবেন, সিম্বল সিম্বল আছে অনেকগুলো, ঠিক আছে। সর্চেস লাইব্রেরির মধ্যে অনেক আমরা দেখতে পাচ্ছি একটা শুধুমাত্র, কয়েকটা কালার থাকে, এখান থেকে কালারগুলো কম বেশি করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ব্রাশ লাইব্রেরি আছে, বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়, যে কাজগুলো ডিরেক্টলি, হয়তো আপনি একটা অ্যারো সাইন ড্র করবেন, তার মধ্যে আপনার অ্যারো সাইন ড্র করার দরকার নেই, আপনি ডিরেক্টলি এখান থেকেই সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তেমন ভাবে এখান থেকে আমি খুঁজবো সিম্বল আমার কোথায় আছে, বা প্যাটার্ন কোথায় আছে। সিম্বল আছে এখানে, ক্লিক করি, এই যে দেখেন সিম্বল আছে এখানে। এখানে কয়েকটা ডিফল্ট সিম্বল দেয়া আছে, এই 4টা 5টা দেয়া আছে। তো সে আমি ধরেন যে ফুল আর্ট করব, এই ফুলটা সিলেক্ট করলাম। তারপর এই বাম পাশে টুল বারের মধ্যে আইড্র করার নিচে একটা টুল আছে, সেই টুলটার নাম হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল। সিম্বল স্প্রেয়ার টুল, সিম্বল স্প্রেয়ার টুল আপনি ক্লিক করবেন একটা, করার পর যে সিম্বলটা সিলেক্টেড আছে, এই মানে এই সিম্বলটা সিলেক্টেড আছে না, তাহলে আপনি ক্লিক করেন, ওই সিম্বলটা ছড়ায় যাবে। আপনি যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ ছড়াইতে থাকবে। আপনি সুন্দর করে প্যাটার্ন ড্র করবেন, করেন, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে না আমি আর একটু কর্নার গুলোতে দিব, একটু সুন্দর করে সাজাবো, সাজাই নিন। চলে আসবে। তারপর অনেক সময় আমাদের এরকম কিছু টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে হয়তো ভালো লাগবে যে আপনি ব্লাড ছড়াই গেছে পিছনের দিকে, ডিজাইন করতেছেন, তো এই কালারটাকে জাস্ট আমরা রেড কালার করে দিলে এটা ব্লাডের মতো দেখাবে, ঠিক আছে। একটু করে দেখাই, হ্যাঁ কালার চেঞ্জ করি, আমি এখানে রেড করে দিই, হচ্ছে না। সুন্দর করে যে এক্সপ্যান্ড করবেন প্রথমে, এক্সপ্যান্ড, ওকে, এগেইন অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে। এবার কালার চেঞ্জ হবে। ভাইয়া এবারে এক্সপ্যান্ড মূলত কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হয়? যখন মানে টেক্সটকে অবজেক্ট করবেন বা কোনো একটা শেপকে অবজেক্ট করবেন, সেটা এক্সপ্যান্ড করে নেবেন, মানে অবজেক্টে যখন পরিণত করবেন একেবারে তখন, ঠিক আছে। কিংবা স্ট্রোক আছে, স্ট্রোককে আপনি ফিল কালার করবেন, তখন আপনি এক্সপ্যান্ড করবেন। এই যে আচ্ছা দেখেন, ভাইয়া। এখানে আমি সুন্দর করে এই যে ব্লাড তৈরি করে ফেলছি, ব্লাড সিম্বল, যদি এটা রক্তের কালার, কি এটা ব্লাড কালার কোড কত, এখানে পিসিতে অনেকটা শো করে না অনেক সময় ওই রকম, দেখি একটু একটু কালচে টাইপের লাল হয়, তাই না। একটু ফোনে দেখি, পিসিতে দেখে বোঝা যাচ্ছে না আসলে কালার কোনটা। বোঝা যাচ্ছে ব্লাড কালারের মতো হয়েছে। এখন এটাকে গ্রুপ করে দিলেই হয়ে গেল। তো যাই হোক, দুইবার এক্সপ্যান্ড করে নেবেন তাহলে হবে। এখানে আরো অনেক সিম্বল আছে, দেখেন এখানে একটা সুন্দর সিম্বল আছে, অনেক সুন্দর একটা সিম্বল, এই সিম্বল অনেক সুন্দর। বা আপনি একটা ক্লিক করলেন, একটা সিম্বল নিলেন, অবজেক্ট এক্সপ্যান্ড,
ওকে অবজেক্ট, এখানে দেখেন প্রত্যেকটা প্লাস আইকন উঠে আছে, again অবজেক্ট এক্সপ্যান্ড, তবে এটা অবজেক্ট হয়ে যাবে, এখন অবজেক্ট হয়ে গেছে ফুললি। এটা আনগ্রুপ করলে আলাদা আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা। ঠিক আছে, এটা একটু বড় করি। এখানে একটা সুন্দর প্যাটার্ন অলরেডি ড্র করা আছে, সুন্দর একটা প্যাটার্ন অলরেডি ড্র করা আছে, তাই না? এখন সেই রকম একটা প্যাটার্ন নিয়ে আসলেন, বাকিগুলো ডিলিট করে দিই আমি, দরকার নেই ওগুলো আমার। ভাই কাজগুলো মূলত কিছু কিছু ইউজ করে। এগুলো আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, যে কোনো আর্টের ক্ষেত্রে অথবা ইনফোগ্রাফিক তৈরির ক্ষেত্রে, কিংবা কোনো একটা ইমেজ তৈরি করবেন, একটা অ্যাড ব্যানার তৈরি করবেন। ঠিক আছে, থাম্বনেইলও বানাতে হবে ভাই। হ্যাঁ ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন, ফেসবুক কভার ফটো বানাতে পারবেন, অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে। তো সে এটা নিলাম, একটু ডার্ক কালার দেওয়া দরকার, আরো মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করি। ওকে, এটা কিন্তু পিওর ব্ল্যাক না, আরজিবি কালারে পিওর ব্ল্যাক না, এটা কালার 0 0, এটা থাকবে ব্যাকগ্রাউন্ড কালার, নেভি ব্লু কালার আছে, সেন্ড টু ব্যাক, পেছনে চলে যাবে। ঠিক আছে, সেন্ড টু ব্যাক করলে পেছনে যায়, আর যদি ব্রিং টু ফ্রন্ট করেন তাহলে সামনে আসবে। ঠিক আছে, আবার অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে। কন্ট্রোল 2 দিলে লক, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক। যে কোনো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল 2 দিলে লক, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হবে। যে কন্ট্রোল 2 দিলাম, লকড হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমি লক করলাম কন্ট্রোল 2 দিয়ে, এখন দুটোই আমার লক আছে। কন্ট্রোল অল্টার 2 দিলে একসাথে দুইটা আনলক হয়ে যাবে, কিন্তু দুইটাকে একসাথে যদি আমি আনলক করতে না চাই, সে আমি এই অবজেক্টটাকে আনলক করব, বাকিটা করব না, তখন লেয়ারে যাবেন, উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসবেন, লেয়ার, এটা লেয়ারটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন দুইটা লক আছে, আপনি দেখবেন যে আপনি কোনটা দরকার, আপনার এইটা দরকার, এটা তো দরকার নাই, এটা তো লক আছে, লকটা আমি শুধু এটাকে আনলক করব, জাস্ট একটা ক্লিক, লকের উপর একটা ক্লিক করলে আনলক হয়ে যাবে, আনলক হয়ে গেছে। আবার এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে। ওকে, খুব ইজি আনলক লক করা, কন্ট্রোল 2 আর কন্ট্রোল অল্টার 2 এটা মনে রাখবেন, তাহলে হবে। এটা আমি আনলক করছি। তো এটা একটা কপি তৈরি করি, এডিট কপি, এডিট পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস করে একটু রোটেট করি। আরো কপি তৈরি হয়েছে, তো হচ্ছে না। কপি, এডিট, পেস্ট ইন প্লেস, কালার হচ্ছে ইয়েলো কালারই দিব। কোনটাতে উপরে, এখন উপরে সিলেক্টেড হবে। ইয়েলো কালারটা চেঞ্জ করে দিই, ইয়েলো কালারটা আমার এখানে একটা নতুন প্যাটার্ন তৈরি হয়েছে, দেখেন আমি কিছুই করি না এখানে তেমন, আমার প্যাটার্ন অলরেডি ডিফল্ট হয়ে ছিলই, আমি সেই প্যাটার্নটা নিয়েই শুধুমাত্র জাস্ট আরেকটা ওইটাকে কপি করে বসাই দিলাম, কিছু করছি কি, কিছুই করি নাই। আমি কালারও চেঞ্জ করতে পারি, সবগুলো চাইলে আমি একটা কালারই করে দিতে পারি, দুটো রেড করে দিতে পারি, দুটো রেড করে দিলেও পারবেন, আলাদা আলাদা কালার করলেও পারবেন। এরপর দেখেন এখানে এরকম করে আপনারা প্যাটার্ন তৈরি করতে পারেন যে কোনো ধরনের। ঠিক আছে,
বা সিম্বল স্কোয়ার টুল তৈরি করা যায়। তো আমরা একটু এখন একটু কাটাকুটি দেখি আর একটু মেডিকেল লোগোগুলো যেমন ছিল একটা প্লাস আইকন, ওটার সাথে একটা হার্ট বা হার্টটা ছিল সেটা অর্ধেক কাটা, এরকম কিছু। ঠিক আছে, তো ওইখানে কিছু কিছু ইজি ডিজাইন আছে, আবার কিছু কিছু কঠিন। আবার ধরেন যে যদি আপনারা কোনো অ্যাঙ্গেল করে ডিজাইন করতে চান, মানে একটু বাঁকায় দিয়ে বা আলাদা করে, জাস্ট পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। পেন টুল নিলেন, শিফট ধরে টান দিলেন, সে একটা বাঁকা করলেন আপনি একটু। তো ঠিক আছে, তারপর এখানে আপনি জাস্ট প্লেস অনুযায়ী প্লেস, যখন স্মার্ট গাইডটা শো করতেছে তখন আপনার এটা ইন লাইনে আছে। ঠিক আছে, দেন আপনি এটাকে সুন্দর করে ক্লিক করে দেন। দেখেন আপনি এই একটা টান দিয়েও আমার হয়ে যাবে ডিজাইনটা, টান দিয়ে আমার ডিজাইনটা হয়ে যাবে। অথবা জাস্ট এখানে একটা ক্লিক, এটাকে বাঁকায় নিয়ে একটু বাঁকায় নেওয়ার পর এখানে সুন্দর করে বসায় একটু টান দেবো। আমার ডিজাইনটা হয়ে গেছে, বাট ভালো হয় নাই, একটু ঠিক করতে হবে। আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার গুলো যাচ্ছেই না, হোয়াইট দিলে যাইতে পারে, দেখি কেউ যাচ্ছে না। এখানে দেখেন একটু প্রবলেম হয়েছে যে এখানে যতটা গ্যাপ আছে এখানে একটু কেমন কেমন মনে হচ্ছে। তো নো প্রবলেম, ডিরেক্ট সিলেকশন টুল আছে, সিলেক্ট করেন, প্রত্যেকটা পয়েন্টে সিলেক্ট করেন। এই যে এটা দিয়ে আপনি স্লাইডার দিয়ে মুভ করতে পারবেন, এই যে এই হ্যান্ডেলটা নিয়ে মুভ করতে পারবেন আপনি। একটু বাড়াবার দিলেন, আপনার ডিজাইনটা এখন আগের চাইতে ভালো হয়ে গেছে। আমি কম্পেয়ার করে রাখি, কপি করে রাখি একটা, তাহলে বুঝতে পারবো আমরা যেমন চেঞ্জটা কোথায় হচ্ছে বা কতটুকু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, টুল নেওয়ার পর এটা সিলেক্টেড করার পর আমি এখানে জাস্ট এই হ্যান্ডেলটা দিয়ে একটু চেঞ্জ করে নেব। জাস্ট স্লাইটলি চেঞ্জ, বেশি হয়ে গেছে। এটাই বেটার, এখানে এটার থেকে এটা বেটার অপশন। এরকম ভাবে আপনারা যে কোনো পয়েন্টকে কম বেশি করতে পারবেন, বা শুধুমাত্র এই পয়েন্টটা দিয়েও আপনারা মানে মুভ করতে পারবেন। এখানে আপনার স্লাইডার আছে, আপনি এটার সাহায্য কম বেশি করতে পারবেন। যে আমার এই পাশটা যেমন আছে তেমনই থাক, আমি এই পাশটাকে ঠিক করবো একটু, ঠিক করলেন। ঠিক আছে, তারপর এই পয়েন্টটা, সেই পয়েন্টটাতে ক্লিক করলেন, পয়েন্টটাই মুভ করে দিই আমি একটু। বা এখানে ক্লিক, অনলি নিচের দিক চেঞ্জ হচ্ছে না, আমার উপর দিকটাই চেঞ্জ হচ্ছে শুধুমাত্র। ঠিক আছে, মানে এই প্রত্যেকটা স্লাইডার দিয়ে আপনি এটা এই কাজগুলো করতে পারবেন, পয়েন্টগুলোকে মুভ করে চেঞ্জ করতে পারবেন। এবং তারপরে দেখবেন যে আস্তে আস্তে যখন দেখতে ভালো লাগতেছে আপনি যখন পয়েন্টগুলো চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা এটা স্ট্রোক দিয়ে বললাম। ঠিক আছে, এটাকে যদি ফিল করি যে কোনো একটাকে, এটা স্ট্রোকে থাক, এটাকে একটু ফিল কালার করে দিই, স্ট্রোক দিয়ে ফিল কালার, ফিল কালার করতে পারবো। অথবা যদি মনে করেন যে না এত ঝামেলাই যাবেন না, তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে পেন টুল নিলাম, এই যে ড্র করলাম, ড্র করছি, হ্যাঁ, এটা স্ট্রোক থাকবে, ফিল থাকবে না, অনলি স্ট্রোক থাকবে। আমি যদি অনেক উপরে টান দিচ্ছি একটু, এটাকে অনলি স্ট্রোক করে নেব। এখন দেখেন স্ট্রোকটা আমরা একটু বাড়ায় দেখবো আর কি। এখানে আমি স্ট্রোক টান দিছি, স্ট্রোকটাকে আমি একটু বাড়াই নিই, এখানে এক পিক্সেল দেওয়া আছে, আমার মনে হলো যে একটু বাড়াই নিই, বা
এরকম শেপটা আমি ড্র করব, কিভাবে করি দেখিয়ে দেখুন। 20 পিক্সেল, ওয়েট আসতে 20 পিক্সেল করছি, এটা জাস্ট চেঞ্জ করে দিই। দেখেন, আপনার এত কষ্ট করা লাগবে না, এই প্রত্যেকটা রেশিও রেল লাইনের মতোই সমান থাকবে প্রত্যেকটা অংশে, ঠিক আছে? প্রত্যেকটা অংশেই আপনার সমান্তরাল ভাবে থাকবে এটা, ঠিক আছে? দেখানো এই যেটা, মানে এখানে আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না যদি এভাবে কোনো ড্র করেন, শুধুমাত্র স্ট্রোক দিয়ে ড্র করেন, তাই না? এটাতে আপনার কোনো মানে রেশিওর কোনো চেঞ্জ নাই। আসতে ভাই একটু, পুরোটাই এখানে যেমন আপনার একটু পেইন হয়েছে যে না আমি বাঁকা হইলো, সমান হইলো কি হইলো না, কম হইলো কি বেশি হইলো, এটাতে আপনার কোনো পেইন নাই। আপনি এখানে আরো স্ট্রোক বাড়াই দেন, আপনি স্ট্রোক আরো বাড়াই দেন আপনি চাইলে। এটা নতুন বেশি থেকে সুবিধা জয়েন হয়। করতেছেন, এটা সুবিধা না অনেক বেশি। আমি 40 পিক্সেল করলাম, জি জি। দেখেন 40 পিক্সেল করছি, বা 30 পিক্সেল করলে এটার মতোই হবে। এখন আপনি এটাকে দেখেন, এটাকে এটার মতো নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব? অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, মানে এক্সপান্ড হয়ে গেছে, অবজেক্ট এক্সপান্ড। এখন এখানে যে ফিল কালার আছে, স্ট্রোক কালার অফ আছে, জাস্ট একটা টগল, এটা স্ট্রোক তৈরি হয়ে গেছে আবার 1 পিক্সেলের, এটার মতো। কালারটাই রেড করে দিই, এখানে 2 পিক্সেল দেওয়া আছে, 2 পিক্সেলে দিলাম। দেখেন আমি সেম জিনিস তৈরি করছি, অথচ এটা চেয়ে এটা কত স্মুথ, কোনো পেন আগের পাইছি? থেকে এটা বেশি সুবিধা আর খাটনি কম। সুবিধা খাটনি কম, কোনো পেন নেই। ইচ্ছা মতো আপনার যেভাবে ডিজাইন করতে সুবিধা, আপনি এটাকে নিয়ে কতবার ডিজাইন করবেন। দেখেন এটাকে এক্সপ্যান্ড করেন, অবজেক্ট, এটাকে আরো বাড়াই দেন, সে আরো বাড়াই দিব, 20 পিক্সেল করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড, ঠিক আছে? তারপর আবার আবার আমরা স্ট্রোক করলাম, এটা 2 পিক্সেল করলাম। দেখেন আমাদের শুধু একটা তৈরি হয়নি, আমাদের একটা এক্সট্রা মাঝে তৈরি হয়ে গেছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিয়ে আমরা দুইটাকে একসাথে ইউজ করতে পারবো। অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, আনগ্রুপ, আনগ্রুপ, আর আছে রিলিজ কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথটা রিলিজ করে নিতে হয়, নাহলে কাজ করে না, নাহলে আবার থেকে এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড। এখানে রিলিজ কম্পাউন্ড মানে ভিতরে একটা কম্পাউন্ড পাথ তৈরি হয়ে আছে, তিনটা সিলেক্টেড, ডিভাইড, আনগ্রুপ। কতগুলা পার্ট তৈরি হয়েছে দেখেন, একটা ডিজাইন থেকে 4টা পার্ট তৈরি হয়ে গেছে, ভিতরে দুটো ডিলিটই করে দিলাম, জায়গা পাচ্ছি না রাখার। বুঝছেন, আমি একটা লাইন টান দিয়েছিলাম আর কিছু করছি, এখান থেকে আমি কতগুলো শেপ ড্রয়িং করতে পারছি। এখন এই শেপ গুলো দিয়ে আপনি যে কোনো ভাবে কাজে লাগিয়ে যে কোনো লোগো তৈরি করতে পারেন, সে একটা অনলাইন স্টোরের লোগো তৈরি করতে পারেন, এই শেপ গুলো দিয়েই তৈরি করতে পারবেন চাইলে, ঠিক আছে? একটা কার্ড ড্র করতে পারবেন বা অন্য কিছু ড্র করতে পারবেন। রেখে দিই আমি শেপগুলো, সবগুলো রেখে দিলাম, এটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, ঠিক আছে? এখানে আমার ছোট করে নিতে পারি একটু, থাকবো না। তারপর আরো কিছু শেপ ড্রয়িং করি, আমরা একটা চোখ ড্রয়িং করব, ঠিক আছে? চোখ ড্রয়িং করব, দেখি কত সহজে করা যায়। কন্ট্রোল আর দিলাম, কোথায় এটা গ্রিড নিয়ে এসে বসাই দিব মাঝামাঝি অবস্থান, আর এটাকে মুভ করবো ওই পর্যন্ত, এটাকে মুভ করে জাস্ট এজটা স্মুথ করে নিই।
ভাই একটু এটা তো তুলে লাইন টুল দিয়েও করা যেত। কোনটা? এই যে চোখের এটা লাইন টুল দিয়ে মনে করেন যে আসলে এই যে শেপ যে চেঞ্জ করা গেল, দুই সাইডের চিকন হয়ে যাবে, এরকম করা যেত না? যাই তো পিটি বাড়া দিয়ে যদি আমি করতাম। যাই তো ঝামেলা হইতো। এটা সরাসরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করছি, কোনো পেইন নাই, কিছু নাই, হুম। ঠিক আছে না? ডিরেক্টলি আপনি এখান থেকে একটা রেক্টাঙ্গল ড্র করবেন, ঠিক আছে? একটা রেক্টাঙ্গল ড্র করলেন, ড্র করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিবেন, একটা কর্নার সিলেক্টেড একটা টান দিবেন, আর একটা কর্নার সিলেক্টেড আরো একটা টান দিবেন। এখানে আপনি আপনার ডিজায়ার যে শেপ সেটা বসাই দিবেন, একটা এলিপস মাঝখানে বসাই দিলে একটা চোখ তৈরি হয়ে যায়। নিয়ে যে কোনো একখানে বসাই দিবেন। জাস্ট একটু আপনাকে অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিতে হবে। ক্লিক করে আপনি জাস্ট একটু মুভ করে নেবেন, রোটেট করে নেবেন, তাহলে আপনার এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি, হ্যাঁ, যে লাইন টুলের কথা বলছেন সেটা দিয়েও করা যাবে খুব সহজে। একটা লাইন সেগমেন্ট টুল আনলেন, ছোট করে নিলেন, খুব একটা বেশি বড় নেওয়ার দরকার নেই। এখানে স্ট্রোক দিলাম 100 পিক্সেল, স্ট্রোক দিলাম 100 পিক্সেল, দেওয়ার পর জাস্ট চেঞ্জ করতে পারেন, কোনো ব্যাপার না। তারপর আপনি এখানে সুন্দর করে বসাই দিতে পারবেন, ঠিক আছে? আরো একটা ওয়ে আছে, সেটাও আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে রেক্টাঙ্গেল টুল নিলাম, এটা একটু মনোযোগ দিয়ে দেখিয়ে নেবার। এই এখানে যে কাজটা দেখাবো সেটা একটু কাজে লাগবে আপনাদের সবসময়। এখানে দেখেন পয়েন্ট আছে কতগুলো, আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা? 4টা, 1 2 3 4। কিন্তু আমি মাঝে যে দুইটা পয়েন্ট শো করছে এগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না, ডিরেক্ট সিলেকশন টুল দিলে দেখতে পাবেন। একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমি যদি আরো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, একটা এইখানে, একটা হচ্ছে এইখানে, দুই যদি অ্যাড করি তাহলে কি করা যায়? ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অথবা কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করবেন। আর এখানে স্মার্ট গাইড যেহেতু অন আছে, অ্যাঙ্কর পয়েন্ট অলওয়েজ পাথের উপরে বসানো যায়, পাথ ছাড়া বসানো যাবে না। মানে খেয়াল করবেন, সেন্টার পয়েন্ট থেকে যখন আপনার সেন্টারের সাথে মানে লাইনটা একেবারে মিলে যাবে, ইন্টারসেক্ট করবে, দেন আপনি ক্লিক করবেন। তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি তৈরি করে ফেলছি। এই পয়েন্টে একটা তৈরি করছি, এই পয়েন্টে একটা। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, দেখতে পাবো এই যে একটা পয়েন্ট এখানেও তৈরি হয়েছে, একটা পয়েন্ট এখানেও তৈরি হয়েছে, ঠিক আছে? আপনার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে খুব ইজিলি। এই অ্যাঙ্কর পয়েন্টকে দিয়ে আপনি ইচ্ছা মতো এটাকে মুভ করতে পারবেন চাইলে। এখানে আপনার একটু কষ্ট, মানে এখানে আই ড্র করতে গেলে একটু পেইন পাওয়া লাগবে, তার চাইতে বড় চাইলে টুল দিয়ে কাজ করাটা বেটার। তো এর অ্যাঙ্কর পয়েন্ট করে যেটা করবেন, এখানে কিছু শেপ ড্র করতে পারবেন এক্সট্রা। সেটা হচ্ছে সে একটা পয়েন্ট সিলেক্টেড করি, এইটা কিবোর্ড থেকে আমি অ্যারো কি প্রেস করতেছি, এটা সিলেক্টেড, কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করতেছি, দেখেন আমার ইজিলি তৈরি হয়ে গেছে। আমি যদি মনে করি আমি দুই পাশে নিব, এই আসতে ভাই দুই পাশে নিতে পারি। আমার যদি মনে হয় যে না আমি দুই পাশে নিব না, আমি এক পাশে নিব, ঠিক আছে? আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরে দুইটা পয়েন্টকে সিলেক্ট করলেন, এই পয়েন্ট অফ সিলেক্টেড, এই পয়েন্ট অফ সিলেক্টেড। এখন যে কোনো এক পাশে মুভ করি আমি, ঠিক আছে? হয় এই পাশে অথবা এই পাশে, আমার যে পাশে ইচ্ছা আমি সেই পাশে মুভ করতে পারবো, ঠিক আছে? আমি এভাবে আপনার আমার ডিজায়ার যে কোনো শেপ তৈরি করে নিতে পারবো, যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবো আমি। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে। বলেন। মনে করেন অ্যারোটা আমি দুটা দিকেই মানে একই রেশিওতে এক্সপ্যান্ড করতে, মানে বাড়তি করতে চাচ্ছি, তখন হবে না? দুইবার আলাদা এটা আলাদা কি করতে করা হবে, সম্ভব? সম্ভব, দুইবার আলাদা আলাদা ও, হবে, কিন্তু প্রথমবারই দেখালাম। তখন প্রথমে এক পাশ, পরে আর এক পাশ। ও, কারণ আপনার কি, আপনি নিজে থিঙ্ক করেন, আপনি একই ডিরেকশনে আরো কি প্রেস করে কিভাবে দুই পাশে যান? হুম হুম হুম। তো পসিবল না। তখন যে মাপটা মনে রাখতে হবে যে এটা এতবার করে কতবার করলাম। শিফট ধরে দিবেন, তাহলে 10 পিক্সেল করে যাচ্ছে ওখানে, আমি কয়বার দিলাম, দুইবার বা তিনবার মুভ করছি শিফট ধরে, এই পাশে আমি শিফট প্রেস জি করে জি। দুইবার বা তিনবার মুভ করবো। আপনাকে মনে রাখতে হবে যে আপনি ডান পাশে কতবার মুভ করছেন, বাম পাশে কতবার মুভ করছেন। এটা করে করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্টকে সিলেক্ট করে ওই সেম পয়েন্টটাকে আপনি ইচ্ছা মতো মুভ করতে পারবেন। ওটাকে ভেতরে নিয়ে আসেন, মুভ করেন,
ওটাকে আপনি বাইরে নিয়ে যান আরো, আপনার ইচ্ছা মতো, আপনার যে পাশে ইচ্ছা আপনি দিতে পারেন। ঠিক আছে, সেটা মনে হচ্ছে আমি এভাবে দিব, এইভাবে দিতে পারেন। আপনি এই পয়েন্টটাকে মাইনাস করতে পারেন। সে আমি যদি এই পয়েন্টটা মাইনাস করে দিই তাহলে কি হয় দেখেন, এখন আমার শেপটা এমন, এখানে পয়েন্ট আছে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পয়েন্ট আছে। আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অথবা কিবোর্ড থেকে মাইনাস আইকন প্রেস করবেন। এখন দেখেন আমি এক একটা করে পয়েন্ট মাইনাস করি। আমি এই পয়েন্টটা মাইনাস করলে এটা সার্কেল চলে আসতেছে। আমি যদি এই পয়েন্টটা মাইনাস করি তাহলে দেখেন চলে আসতেছে। আমি যদি এটা মাইনাস করি তাহলে এই তিন কর্নার থাকে, এই যে তিন কর্নার, দেখি আর মাইনাস করা যায় কিনা, লাইন আর মাইনাস করা যায় না। ঠিক আছে, এই সিঙ্গেল পয়েন্টে চলে আসছে। তেমন ভাবে আমি যদি এখানে আগে মাইনাস করতাম তাহলে এটা পয়েন্টের উপর ক্লিক করতে হবে, ওইভাবে চলে যাইতো। যেখানে পয়েন্ট মাইনাস করতাম এই শেপটা এমন হয়ে যাইতো। ঠিক আছে, আমি যে কোনো শেপ এখান থেকে যেভাবে ইচ্ছা ড্রয়িং করতে পারবো। অনলি ডিরেক্ট সিলেকশন টু, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা যে কোনো পয়েন্টকে যে কোনো ভাবে তৈরি করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, ড্রয়িং করতে খুব একটা কঠিন না। নেট সমস্যা নাকি আমার? না না না, আমি কথা বলতেছি না আপু, একটু wait। হ্যাঁ, আমি একটু চুপচাপ ছিলাম, অনেকক্ষণ একসাথে কথা বলছি তো, একটু রেস্ট নিচ্ছি আর কি। আপনারা সবাই চুপচাপ আছেন, কেউ তো কিছু বলতেছেন না। ভাইয়া আমরা ভাবছিলাম নেট প্রবলেম হয়তো। না, নেট প্রবলেম না, ভাইয়া শুরু আমরা করে রেস্ট কথা। নিচ্ছিলাম। ও, যাই হোক, অনেকগুলো আছে, একটা পাতা ড্র করি একইভাবে যেভাবে ড্র করলাম। পাতার কালার কি হয়, এটাই কালার হয়, তবে ব্যাকের কালারটা ভালো লাগতেছে না, এই জন্য আমাদের একটা শো করতেছে না, ডিলেটই করে দিলাম, রেক্ট্যাঙ্গলে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা কি আরো আসবে? না, আসবে না। এখন দেখেন, এটাকে নিলাম, নেওয়ার পর পেন টুল নেবেন এখান থেকে, নেওয়ার পর এখান থেকে জাস্ট এটা ক্লিক, একটা আছে
পাশ থেকে দিই সেটাই বুঝতেছি না। উপর থেকে দিই একটু, আর এ পাশে একটু বাঁকা করে দিব। এরকম একটা লাইন ড্র করলাম, একটু স্ট্রোকটা বাড়াই নেবেন এখানে, ঠিক আছে। 1 পিক্সেল, 5 পিক্সেল দিলাম। ফিল কালার অফ, 5 পিক্সেল দিছি এখানে। কেউ চাইলে আরো বেশি দিতে পারেন। 10 পিক্সেল। তারপর একটা চেঞ্জ এইভাবে। এখন জাস্ট পেন টুল দিয়ে অথবা ব্রাশ টুল দিয়ে, আপনি ব্রাশ টুল দিয়েও ড্র করতে পারেন, পেন টুল দিয়েও ড্র করতে পারেন। যদি ব্রাশ টুল দিয়ে ড্র করতে চান তো প্রথমেই লাইন সেগমেন্ট টুল নিলাম। আমি এতটুকু একটা লাইন সেগমেন্ট টুল নিছি, এটার এক পাশটা ধারালো করে নিছি, একটু স্ট্রোকটা বাড়ায় দিই। এইটা নিছি আমি, এখান থেকে ব্রাশ জাস্ট এর ভিতর প্লেস করে দিব, তাহলে দেখা যাবে আর্ট ব্রাশ করে দিলাম আমি। ওকে, এটা এইভাবে পেস্ট হতে থাকবে, ঠিক আছে। আর্ট ব্রাশ, ডিরেকশন এটাই থাক, যে পাশ থেকে টান দিব সে পাশে যাবে। ওকে, এইভাবে করে দিলাম। ডিলিট। এখানে আমার ব্রাশ আছে, এখন আমি ব্রাশ টুল নিলাম, নেওয়ার পর এই যে ব্রাশ এইটা সিলেক্টেড, ভাইয়া রাইট বাটন চাপ দিয়ে ধরে কাজটা করা লাগবে। কিচ্ছু করে নাই ভাই, আমি কিচ্ছু করে নাই। শু- শুধু টান দিলে হবে? শুধু ব্রাশে টান দিবেন। ফ্যান চলতেছিল, মশা লাগতেছিল না, একটু ওয়েট, একটু কয়েল জ্বালাই, খুব মশা। ভাই মশার একটা গার্লফ্রেন্ড বানাই দেন। মশার গার্লফ্রেন্ড ভাই মেলাগুলা। ভাই আপনি এই মুহূর্তে আছেন কোথায়? রুমের মধ্যে। মানে কোথায়, রংপুরে নাকি রাজশাহীতে? রংপুরে, বললাম না আমি রংপুরেই থাকি। ও আচ্ছা। আমার বাসা থেকে আমি এখন মানে ডিস্ট্রাক্টেড পুরোটাই বলা যায়। না রংপুরে আমি ভাই, মানে রংপুরে, একটু ঘর বাড়ি। রংপুরে ইয়ে কোথায় হচ্ছে ভাই? তো, বাসায় থাকেন না অফিসে থেকে কাজ করতেছেন আপনি? অফিসে থেকে কাজ করি। অফিসে। রংপুরে কোথায় ভাই? ঠিকাদার পাড়া, কনমুর। আচ্ছা। এখন আপনারা এভাবে ড্র করে নেবেন সুন্দর সুন্দর করে। এই লাইনগুলোকে সোজা করার কোনো উপায় নাই? মানে সোজা করে টান দিতে হবে ব্রাশকে, আপনি ব্রাশ যেভাবে টান দিবেন সেভাবে হবে। আপনি ব্রাশকে যদি বাঁকা করে টান দেন, এভাবে টান দেন তাহলে বাঁকা হবে, যদি ব্রাশকে সোজা করে টান দেন তাহলে সোজা হবে, ঠিক আছে। শিফট ধরে টান দিবেন তাহলে সোজা হবে, ঠিক আছে। আপনি যেভাবে নেবেন আপনার ব্রাশ ওইটাই পড়বে এখন। ভাইয়া পাতার শাখাগুলো যে ডিজাইনটা, ওই ডিজাইনটা আরেকবার একটু দেখা দেন। ব্যাস, প্রথমে তো একটা ড্রয়িং করছি। ড্রয়িং করার পর ব্রাশ টুলটা দেখছিলেন না উপর, ওই আগে থেকেই, ঠিক আছে। দেখছি। তো প্রথমে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এরপর এটার পিক্সেলটা বাড়াই দিলাম, ধরেন যে 5 পিক্সেল করে দিছি, আর এখানে ইউনিফর্ম থেকে চেঞ্জ করে নিছি। তারপর এটাকে ব্রাশে পরিণত করছি, এর ভিতর ঠেলে দিলে ব্রাশ তৈরি হয়ে যাবে, আর্ট ব্রাশ করে নেব। ওকে, ডিরেকশনটা দিয়ে ফেললাম, ওকে, ঠিক আছে। না নেব স্টুডেন্ট। তারপর ব্রাশ টুল, এই যে আপনি এখন টান দিতে থাকেন, ব্রাশ টুল সিলেক্ট করে আপনি, বাবা বেশি বেশি চলে গেছে।
আমি যেদিক টান দিব আর কি সেদিকে যাবে। সেদিক যাবে। আপনি যদি এদিক টান দেন, ঘুরাইয়া টান দেন, এদিকে আসবে। আপনি এদিক টান দিলে এদিকে আসবে। আপনার ইচ্ছা, আপনি কোন দিকে টান দিবেন সেটা আপনার বিষয়। এবার সোজা করার এটাকে সময় শিফট চাপি ধরে টানবো। শিফট চাপি ধরে টান দিলে 0, 45, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এরকম ভাবে অ্যাঙ্গেল অনুযায়ী আসবে। ঠিক আছে? তো যাই হোক, ফাঁকা পোশাকগুলো একটু সুন্দর করবেন, আর একটু সময় নিয়ে নিয়ে আস্তে 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 ড্রয়িং করবেন। এভাবে আপনারা পাতাটা সুন্দর করে ড্রয়িং করতে পারেন। একটু দেখি, রেড কালারটা সিলেক্ট করি সবগুলো। অবজেক্ট, রাবার নট করেসপন্ডিং, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, এক্সপ্যান্ড। ওকে, কোন কালার দেওয়া যায়? এটাই দিলাম, শুকায় গেছে ডার্ক আমাদের। গ্রিন দেন বা লাইট গ্রিন। কোনটা? এটা হ্যাঁ, লাইট গ্রিন দিলে মানাবে। লাইট গ্রিনটা ভালো লাগবে। হুম। ওকে ফাইন, লাইট গ্রিনে দিচ্ছি। এটা দেবো একেবারে কলা পাতা? না, শীতের দিনের পাতা তো এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পাতার কালারও চেঞ্জ করে নিতে পারবেন। সিলেক্ট করে পাতাটাই সিলেক্ট করে ওটার কালারই চেঞ্জ করে, মনে হয় যে মোড়া পাতা মরে গেছে। ঠিক আছে, অথবা তখন ডালের কালারও চেঞ্জ করতে হবে। ডাল শুকনা আছে। তাজা ডাল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, পাতা মরে গেছে, ডাল শুকনা আছে। সবুজই থাকে, সবুজ সবুজ ওটাই বেটার আছে। তো যে কোনো ড্রয়িং আপনারা এইভাবে করতে পারেন। আপনারা যদি মনে করেন যে এইভাবে সেম ভাবে ব্লাড ড্রপ ড্র করবেন, তাও পারবেন। এটা ফার্স্ট ডেতেই দেখানো হয়েছে অলরেডি, অথবা ওইভাবে বলা হয় নাই কিন্তু দেখানো হয়েছিল যে হ্যালো, একটা সিলেক্টেড। বলেন। তিনটা সিলেক্টেড টান দিলেন, গোল হয়ে গেছে। জাস্ট এর আগে আপনি রোটেট করে নেবেন, ড্রপ তৈরি করতে পারবেন এভাবে যে কোনো কিছু, বা লোকেশন, যে লোকেশন বোঝাই এরকম লোকেশন সাইনটা আপনারা ড্র করতে সাধারণত পারেন। ব্লাড ড্রপ আর লোকেশনের বোঝায়। লোকেশনই এই দুটো। ঠিক আছে, ব্লাড ড্রপটা উল্টা হয়ে থাকবে আর কি, এটা থাকবে না। রিফ্লেক্ট করে দিই। রিফ্লেক্ট না করে তো ডাইরেক্ট উল্টানো যায় না, তাই না? তবে এই যে ঘুরাইলি হচ্ছে যেভাবে খুশি ভাই, এখানে অনেক অপশন কাজ করার, কিন্তু প্রিফার যার যেটা প্রিফার করেন, মানে যার কাছে যেটা সুবিধা মনে হবে, যেটা ইজি মনে হবে, যেটা যাদের কাছে সেটাই ড্রয়িং করবেন। No problem. তো যাই হোক, আমি একটা প্লাস আইকন একটু ড্র করি, তারপরে আপনাদেরকে আরো কিছু আইকন ড্র করতে দিই, কাজটা শেষ করবো তারপর। তো নিলাম, এটা কপি নিব, এখানে নিলাম, তারপর ঘুরে নিলাম। বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে। কপি কি দিয়ে করবো একটু যদি বলে দিতেন, আজকে আমি প্রথম। কপি কন্ট্রোল ভি করা যাবে, অল্টার ধরে টান দিলেও কপি হবে। এই যে এডিটে গিয়ে কপি অপশন আছে, হ্যাঁ, এডিটে গিয়ে কন্ট্রোল ভি করতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করতে পারবেন, অথবা অল্টার ধরে টান দিলেও, সিলেক্ট করে অল্টার ধরে টান দিলেও কপি হয়ে যাবে। ঠিক আছে, আর রোটেট করার জন্য আমি শিফট ধরে রোটেট করলে কি হবে, 0, 45, 90 এরকম ভাবে রোটেট করতে থাকবে। এই জন্য শিফট প্রেস করে রোটেট করি আমি। এখন দেখেন এটা এমন আছে, আমার অ্যালাইনমেন্ট করে নিই।
এই যে অ্যালাইনমেন্ট দিলাম, তারপর লাস্টেরটা সিলেক্ট করে নিলাম। দুইটার কর্নার এই কর্নার সবই সমান আছে, কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন হয়তো বা। তো এই কর্নার এটা ফ্রন্টে আছে, এই জন্য পুরো কালারটা দেখা যাচ্ছে। এই যে এটাকে যদি ফ্রন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা এরকম শো করতেছে। এখন আমরা এটার উপর একটু কাজ করব, সেটা হচ্ছে একটু কালার গুলো চেঞ্জ করি, গ্রেডিয়েন্ট কালার দিই। এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট দিব এখানে। প্রথমে নিলেন, তারপর গ্রেডিয়েন্ট টুলে যাবেন, গ্রেডিয়েন্ট স্লাইডার অন করে দিলাম। প্রথমেরটা এটা, আর পরের কালারটা ডার্ক, মানে একটা লাইট ব্লু একটা ডার্ক ব্লু, তো ডার্ক ব্লুটা একটু বেশি ডার্ক করে নিই, কি বলেন? এটা একটু ডার্ক, ডার্ক করলাম না লাইট করলাম? ঠিক আছে, ডার্ক করছিলাম, একটু ডার্ক, কিংবা রিভার্স অ্যাঙ্গেলে -90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম, তাও হবে। উপরে লাইট, নিচে পাশে লাইট, এক পাশে ডার্ক, মানে রিভার্স করা আছে, তার জন্য এটা করে দিলে ইচ্ছা মতো আপনার যেইভাবে সুবিধা হয়, আপনার যত ডিগ্রি দিতে সুবিধা হয় আপনি তত ডিগ্রি করে নেবেন এখানে, ঠিক আছে? আর এটা সিলেক্ট করার জন্য আমার গ্রেডিয়েন্টে কি, আর তো নতুন করে গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে একটা ক্লিক করলে গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাচ্ছে। রিভার্স করে দিই, তৈরি হচ্ছে, দুটা রিভার্স আচ্ছা, করে নিলাম। গ্রেডিয়েন্ট কি দুইটা কালার একসাথে দেওয়া যায়? না, অনেকগুলো কালার দিতে পারেন, এখানে আরো সেক্ষেত্রে এড করতে পারবেন। এই যে সিলেক্ট করলেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি যেটা ক্লিক করবেন ডাবল ক্লিক, রেড দিলেন, এখানে রেড আসছে। আবার প্লাস আইকন আছে, প্লাস আইকনে এটা ক্লিক করলেন, আপনার এখানে ইয়েলো দেন, ইয়েলো আসছে রেডের পর। আবার এখানে ক্লিক করেন, যতক্ষণ প্লাস দেখাবে ততক্ষণ ক্লিক করবেন। আপনি গ্রিন দেন, ঠিক আছে, ভায়োলেট দেন। আবার শেষে একটা অ্যাড করি, এখানে আমি ব্ল্যাক দিলাম বা রেড দিলাম, আমি বিভিন্ন কালার, আমার যেটা দরকার, আমার যতগুলো দরকার আমি ততগুলো দিতে পারবো। যতগুলো দিচ্ছেন সবগুলো চলে আসছে এখানে। কি বুঝতে পারছেন? আমি এই কালারটাই নিলাম আর কি, আমি এখানে বেশি হইতে গেলাম না, আমি দুইটা কালারে কমপ্লিট করে নিলাম। ওকে, এটা নেওয়ার পর আমি এটা একটা কপি তৈরি করে রাখি, আমার কাজে লাগবে হয়তো, বা আমি চেষ্টা করবো যেন আমার কাজে লাগে। আমি দেখি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিছু হয় কিনা। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, টান দিই, সিলেক্ট করে টান দিলাম দুইটাকে একসাথেই। আমার দুইটা অবজেক্ট ছিল না, দুইটাকে একসাথে সিলেক্ট করে টান দিলাম। এখন আমি এখান থেকে একটা কালারকে একটু কাটিং করব আর কি, এটা একটু রিভার্সে নিই, এডিট গ্রেডিয়েন্ট টুল, মানে ডার্কটা এই পাশে থাক আর লাইটটা একটু কম থাক, ঠিক আছে? ডার্কটা একটু বেশি থাকলো, লাইটটা কম থাকলো। এখন দেখেন আমরা একটু এখান থেকে কাটিং করে দেখি যে কেমন দেখা যায় এটা, কিংবা আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে দিতেও পারেন। যদি মনে করেন যে অ্যাডজাস্ট করবেন, তাহলে জাস্ট ফার্স্ট সেন্টার দিয়ে ইউনিট করবেন, ইউনিট করলে একটা কালারই শো করবে আপনি যে পাশ থেকে যে পাশে আসেন। যাই হোক, আমি অত দূর চলে যাবো না, আমি দুইটা কালার আছে, দুইটাই থাক, হয়তো আমার দুইটাই ভালো লাগবে বা দুইটাই কাজে লেগে যেতে পারে। কর্নার গুলো চাইলে রাউন্ডেড করতে পারেন হালকা করে, এই যে ডিরেক্ট সিলেকশন টু, সিলেক্টেড, এখানে সিলেক্টেড, চারটা একসাথে সিলেক্ট করছি, এখন হালকা করে একটু রোটেট করে দিলাম। কর্নার গুলো হালকা একটু রাউন্ডেড করে নিলাম, ঠিক আছে? ফুললি না, ফুললি চাইলে ফুললি করতে পারতেন, হালকা রাউন্ড করলাম। এখন দেখেন এখানে আরো একটা ইফেক্ট খুব সহজে দেওয়া যায়,
এবং এটা দিলে আরো দেখতেও হয়তো বা ভালো লাগতে পারে একটু। দেখি আমরা সেটা দেওয়ার একটু ব্যবস্থা করি, কেমন দেখাই। টান দিলাম, একটা কপি করে নিয়ে আসলাম। এটা কপি করার পর এটাকে আমরা অর্ধেক করে কাটবো। পেন্টুল নিলাম, যেটা অর্ধেক আর এইটা অর্ধেক। এখন এখান থেকে আপনি ইচ্ছা মতো, কিন্তু একবারে প্লেস করলে হয়তো ভালো দেখা যাবে না। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, স্লাইডারটা চেঞ্জ করি, আর এখানে স্ট্রোকের কালারটাও চেঞ্জ করি একটু, যেন বুঝতে পারি আমি। জন্য নিলাম, আর এখানে এটুকু মুভ করলাম। ঠিক আছে, তারপরে আপনি চাইলে এতটুকু নিতে পারেন, আপনি আলাদা করেও নিতে পারেন। কাজ হয়েছে, গ্যাস শোনাইছিস। ডিরেকশন টুল দিয়ে এই পয়েন্টটাতে একটা ক্লিক করবেন। এই পয়েন্টটা সামান্য একটু মুভ করলে ভালো লাগবে আর কি। ওকে একটু রোটেট করে দিবেন এই পয়েন্টটাকে। একটু রাউন্ডেড করে দিলে ভালো লাগবে, যেন বোঝা না যায় যখন একটা পয়েন্ট আছে। এখন এইটা আমি সুন্দর করে সিলেকশন করলাম আর এটাকে ফিল কালার করে নিলাম। কিবোর্ড থেকে মানে দুটো সিলেক্টেড করে সুন্দর করে ডিভাইড, আনগ্রুপ, পার্ট তৈরি হয়ে গেছে আমার এখানে। এখানে কিছু এক্সট্রা অপশন আছে, ডিলিট করে দেবো, আর যেটুকু আছে সেটুকুতে হবে আমার। ঠিক আছে, এখন ধরেন এই পয়েন্টটা, এটা এটাতে আমরা আবার গ্রেডিয়েন্ট ইউজ করব। একটা গ্রেডিয়েন্ট আছে না, আমরা আবার একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি জি ভাইয়া। জি ভাইয়া শোনো ভাই। আচ্ছা, জি ঠিক ভাই আছে। শোনা যাচ্ছে। এখানে আমরা দিলাম হোয়াইট, হোয়াইট দিলাম, হোয়াইটের দিলাম 15%, এখানে 5%। ঠিক আছে, এখানে 5, এটার হোয়াইট দুইটাই হোয়াইট দিচ্ছি। এটা তো মিউট। ঠিক আছে, একটা দিলাম 5%, একটা দিলাম 15%, এটা নিয়ে আসলাম। এখন এই অংশটা নিয়ে এসে আমরা এখানে প্লেস করব। দেখেন আমি এটা রিভার্স করে নিই, কারণ আমি ফার্স্টের দিকে 15% একটু রিভার্স করে যাই। দেখি রিভার্সে ভালো লাগতেছে না এমনি ভালো লাগতেছে। এখানে একটা বিটের মতো মনে হচ্ছে না তৈরি হচ্ছে, যেখানে জাস্ট একটা নতুন একটা শেপ তৈরি হয়েছে আলাদা করে, একটা ঢেউ আছে। কি বোঝা যায়? জি ভাই। জি বোঝা যাচ্ছে? তাহলে আমরা একই কাজ এটাতেও করতে পারি, এই পয়েন্টেও। হ্যাঁ এটাকে নিয়ে এসে সুন্দর করে আলাদা করে নিয়ে এসে আপনারা কাটিং করে, তো আমার মনে হয় যে একটা কাটিং করলে হয়ে যাওয়ার কথা আমার। দেখি এটা একটা কপি নিই, কপি নেওয়ার পর প্রথমে এই যে ঘুরে নিলাম। এখন এটাকে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল। ওকে, প্লেস করলাম। আমি এই দুটাকে ফ্রন্টে নিব, এই যে উপর থেকে দুটো সিলেক্ট করে অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট, যেন এই দাগটা ভেতরে থেকে যায়, বাইরে না আসে। ঠিক আছে, এটা একটু রিভার্স করে দেখি কেমন দেখাই। রিভার্স করে দিলাম কাটতাম। ঠিক আছে, এখান থেকে আমি এটা বাইরে নাও দিতে পারি, একপাশে নাও দিলেও হবে। একপাশে দিছি, ওটাই হয়েছে। তাহলে এটা আর একটু ভেতর থেকে নিতে পারেন আলাদা করে, এটা থাক
কপি করা থাক, পরবর্তী কাজে লাগলে আমরা কাজে লাগাবো। এখন সেম জিনিসটা আমরা একটা কপি করব। এটা গ্রুপ করার পর এটার একটা কপি তৈরি করি। অলটা ধরে টান দিলে একটা কপি তৈরি হবে, ঠিক আছে? এটাকে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। তো হরিজন্টালি যদি রিফ্লেক্ট করি, ওকে। এখন আবার এটাকে ভার্টিক্যাল, একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল, তারপর এখানে প্লেস করে দিই সুন্দর করে। ঠিক আছে, আর নিচেটা কালার চেঞ্জ করব, আনগ্রুপ করি, কালার চেঞ্জ করব কোনটা, এইটা, এই গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করব, গ্রিন, ডার্ক গ্রিন, লাইট গ্রিনটা একটু লাইট করা দরকার। আইডোবার দিয়ে ক্লিক করলে হয়ে যাচ্ছে, কিন্তু এটা রিভার্স করে নিব, এটা 90 ডিগ্রি দেওয়া আছে। এটা গ্রুপ, যদি আলাদা করতাম ভালো লাগতো না, যাদের পাশে নিয়ে আসি। এটা চাইলে গ্রিড দিয়ে সমান করে নিতে পারেন। এখানে হাইট গাইড করা আছে, শো গ্রিড, ও সরি, রাইট ক্লিক করলাম, এটা একটা এক্সট্রা ছিল, একটু আনলক করে ওটা ডিলিট করে দিলাম, ডিলিট। আর এখন লক করে দিলাম। আমাদের একটা প্লাস আইকন হয়ে গেছে, একটু এটাকে উপরে উঠে দিই, ঠিক আছে? আমার একটা প্লাস আইকন তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে যে একটা সুন্দর করে ভাঁজ দেওয়া আছে অন্য একটা কালারের। আচ্ছা ভাইয়া, আপনি যে এভাবে লক আনলক করছেন, এই লক আনলক কেন করেন? গাইডকে গাইডকে লক আনলক করার কথা হচ্ছে যে গাইডটা যখন আপনি নিবেন তখন আপনি একটা বাউন্ডারি কেটে দিলেন, তো ওটা তো ফিক্স থাকা দরকার, ঠিক আছে? ওই জন্য আমি ওটাকে লক করে রাখলাম, আর যেহেতু ডিলিট করব তো লক থাকলে ডিলিট করা যাবে না, এই জন্য আনলক করে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন? দেখি এখানে কালারটা একটু চেঞ্জ করে দেখি কেমন দেখায়, এটা আনগ্রুপ করে একটু, এটা রিভার্সে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা রিভার্সে দিলাম, এটা একটু রিভার্সে দিয়ে দেখবো তাহলে। লুপ রিভার্স, আস্তে রিভার্স, এভাবে ঠিকঠাক, মানে এখানে লো থেকে শুরু হয়ে এখানে ডার্ক কালার হোক, তারপরে আবার লাইট কালার হোক। তো এই যে এখানে এখন দেখেন সুন্দর করে আমার একটা লোগো তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আমরা এটাকে যে কোনো মেডিকেল সার্ভিস বা যে কোনো কিছু লিখতে পারি নিচে, জাস্ট এটাকে পুরোটাকে একটা গ্রুপ করে নিলাম এবং যে কোনো জায়গায় মুভ করতে পারবো। বাকিগুলো আমার দরকার নাই, এখন ডিলিট করে দিলাম, দরকার থাকলে রাখতাম, যেহেতু দরকার নাই। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম।
নিচে যদি টেক্সট দিতে চান তো টেক্সট টুল নেবেন, সুন্দর করে এখানে লিখলেন প্লাস হসপিটাল, প্লাস আইকন ড্র করছি তো, আর কোনো কিছু নাম মনে আসতেছে না আমার। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, এই কালারটা যেটা দেন, এটা ট্রান্সপারেন্সিটা কি কোনোভাবে করা যায়? মনে করেন যে সবুজ পর আমি দিলাম, মানে ব্লুটা নিয়ে আসলাম একবারে একটার উপর আরেকটা, তখন হচ্ছে মানে সবুজটার একটু ভাব নীল দিয়ে দেখা যাবে, এরকম ট্রান্সপারেন্সি কি করা পসিবল? মানে কথাটা বুঝিনি যে নীলটা এখানে আমি দেখেন দুইটা নীল ইউজ করছি, আমি দুটো সবুজ ইউজ করছি। হ্যাঁ, মানে নীলটার ভিতর থেকে সবুজের একটু আভা দেখা যাবে এরকম। গ্রেডিয়েন্ট মানে করে লালের উপর লাল বসাইলে একটা ডার্ক ভাব আসে না, যে দুইটা লাল একসাথে হয়েছে, কমন যেটা পড়ে। কমন পরে যদি একই সেম কালার হয় তাহলে হবে না, এটা ম্যাচিং করে যাবে। যদি ওটারই ডার্ক কালার থাকে একটু, তখন দেখবেন যে ওটার উপর ওটা দেখা যাবে। ঠিক আছে, জাস্ট সেম কালারের ডার্ক কালার হবে। এখন যদি আপনি নীল থেকে সবুজ আসতে চান, আপনি যখন গ্রেডিয়েন্টে নীল থেকে সবুজ দিবেন তখন দেখতে পাবেন যখন মানে আসলে কালারটা ম্যাচিং হবে না। আপনি কোনো নীল কালার থেকে নীল কালারে আসেন বা সবুজ কালার থেকে সবুজ কালারে আসেন, ঠিক আছে, এক কালার থেকে তো আপনি টোটালি অন্য কালারে যেতে পারেন না একেবারে, তখন আপনার ওখানে হিউজ একটা ডিসটেন্স না না, থাকবে। আমি স্বচ্ছতা যেটা কেমন স্বচ্ছতা একটা ভাব আছে আচ্ছা না, ওটার কথা বলছিলাম। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিই লাইভে যে কতটুকুটা কেমন দেখাবে ওটা। ঠিক আছে, আমি আপনাকে সরাসরি দেখাই দিচ্ছি। এটাকে দিলাম নীল কালার, যে ব্লু কালার দিলাম, এটাকে দিলাম গ্রিন কালার। তো উপরটা ডিলিট করে দিলাম। তাহলে আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যেহেতু আপনি এটা কথা বলতেছেন, আমি আসলে বুঝাতে পারছিলাম না ভাইয়া। না পরে মনে হলো যে না এটা হইতে পারে, ওই জন্য আপনাকে দেখাইলাম যে আমি জানি না এটা কিনা। সেন্ড টু ব্যাক কালার, ডার্ক কালার নিয়ে ভালো লাগবে না। আমি ব্ল্যাক নিলাম, আমি প্রথমে যে আর্টবোর্ডটা নিয়েছিলাম ওই কালার আর্টবোর্ডটা নিই। জিরো ডার্ক একবার বোঝা যাবে না। জিরো বলে তো ব্ল্যাক পুরোটাই। হবে না, ব্যাকগ্রাউন্ড নিতে গেলে আরো প্রবলেম করবে ওটা। হুম, ব্যাকগ্রাউন্ড নিলে সাদাটাতে ভালো লাগবে অবশ্য। সুন্দর দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা থাক, যেরকম দেখা যাবে ভিতরে হ্যাঁ কালারটা, হ্যাঁ, মানে এই কালারটা ব্লেন্ড হয়ে যাবে এটার সাথে, ব্লেন্ড হয়ে যে কালারটা দেখা দুটার যাবে। সাথে ব্লেন্ড হচ্ছে। ব্লেন্ড করে, ঠিক আছে। তারপর নাম লিখবেন। নাম লেখার জন্য আমি যে কোনো একটা ফন্ট ব্যবহার করি। কি লিখলাম যে খুঁজে পেলাম না। এটা মানে একটা কালারের অপাসিটি কমায় দিলে ট্রান্সপারেন্সিটা চলে আসে। হ্যাঁ, পাস হসপিটাল, ঠিক আছে। আমাদের লোগো তৈরি। এরকম ভাবে আপনারা যে কোনো লোগো তৈরি করতে পারেন। এখন পুরোটাকে যদি আমি একটু গ্রুপ করে নিই, একটু অ্যালাইনমেন্ট করবো তো। আচ্ছা, এটা ইউজ করা যায় অবশ্য।
ইউজ করে অথবা আগেরটা ইউজ করবে। তো বোল্ড আছে, সেমি বোল্ডটা এটা বেটার আছে। এই লোগোটা আমরা এখন আমি সেভ করবো কিভাবে? আমি সেভ করা মানে দেখাইনি 2 দিনে, দেখাচ্ছি। জি ভাইয়া দেখাইছেন। এক্সপোর্ট আমি করেন। দেখাই দিচ্ছি। যে প্রথমে সেভ করে নিলাম, ডেস্কটপ সেভ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, লোগোর ক্ষেত্রে কখনো ব্লেন্ডিং অপশনে যাবেন না, কারণ আমি তো লোগো ট্রান্সপারেন্ট সেভ করব, তো আমি ব্যাকগ্রাউন্ড রাখতে তো পারবো না, আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। ওইভাবে আমি সেভ করে রাখতে পারবো দেখার জন্য এআই ফাইলটা, ঠিক আছে। আর এখানে আমি সেভ করার সময় তখন আমাকে এই কালার সেভ করতে হবে, অন্য কালারে। চাইলে আপনি এটার কালারও এই 2টা কালারের মধ্যেই নিতে পারেন, অথবা প্লাস এক কালার নিলেন, হসপিটাল এক কালার নিলেন, কিংবা একসাথে একই কালার করলেন ব্ল্যাক। তো দিয়ে আমি অন্য কালার করে দিই 2টা। কন্ট্রোল কি করলাম, সেভ করছি ফাইল এক্সপোর্ট, এক্সপোর্টেড অবভিয়াসলি পিএনজি মোড। এই যে কর্নারে দেখছেন শেপ রাখছি, আছে এই যেখানে রাখছিলাম শেপগুলো, সেগুলো আছে, ডিলিট করে দিই। ওটা এআই এর মধ্যে আছে, এখন থাকবে পরবর্তীতে ফাইলের মধ্যে। এক্সপোর্ট করলাম, এখন নাই কোনো কিছু, 300 পিপিআই অবভিয়াসলি। লোগো তৈরি হয়ে গেছে আমার। সবাই বুঝতে পারছেন? কারো তো কোনো প্রবলেম নাই? না ভাইয়া, ইজি ছিল অনেকটা। ছিল না? হ্যাঁ, সব ইজি ইজি। আমি আপনাদেরকে কিছু লোগো দিয়ে দিব আজকে, সেগুলো সেগুলো ইজি, সে গুগল থেকে ডাউনলোড করে দিই। রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট লোগো আমি যদি আপনাদেরকে ডাউনলোড করে দিয়ে দেবো, আপনারা এগুলো কপি পেস্ট। ফুলকপির দাম অনেক বেশি, সেজন্য ফুলকপি করবেন। ফুলকপির দাম বেশি না এখন? অনেক বেশি, যেহেতু বেশি সেহেতু ফুলকপি করবেন। আর কেউ যদি মনে করেন যে না ফুলকপি করতে পারতেছেন না, আধা কপি করতে পারতেছেন, মানে বাঁধাকপি থেকে আধা কপি, সমস্যা নেই, ওটা আরো ভালো, ওটা আরো ভালো। হ্যাঁ, ফুলকপি হলে ভালো, আধা কপি হলে আরো ভালো। না, ফুলকপি তো কপি হইলো একজনের, আধা কপি হলে কি হবে? ওটা একটা নিউ ডিজাইন, নিউ ডিজাইন হবে অবভিয়াসলি, ঠিক আছে। এগুলো কপি করতে দেওয়ার কারণ হচ্ছে যে আপনাদের মানে হাতের স্পিডটা বাড়বে, সবচেয়ে বড় কথা যেটা। সোজাও দিই, একেবারে সবগুলো কঠিন কঠিন দিলে সবাই তো আবার বলবেন যে ও ঘর আট করা দেখাই নাই না। না ভাইয়া। আচ্ছা, আমি 2 মিনিটে ঘর আট করা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা বলবেন যে ভাইয়া কঠিন লোগো দিচ্ছেন, ঘর আট করা দেখান নাই, এটা দেখাইছি। আচ্ছা, একটু দেখেন, ঘর আট করা দেখেন সবাই, এখানে ঘর আট করি। এই যে রেক্ট্যাঙ্গেল টান দিবেন, বেশি কিছু করতে হবে না। একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে প্লাস করবেন,
মাঝামাঝি অবস্থানে ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে ধরে আপনার শিফট ধরে টান দিবেন উপরের দিকে, ঠিক আছে? একটু বাড়াই নিলেন, নিচের দিকটা একটু ছোট করে নেবেন। ঠিক আছে, এটা হইলো। এখন এখন যদি মনে করেন যে না এটার মতো করে, তো একটু এটাকে কপি পেস্ট করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট ইন ফ্রন্ট, যেটা একটু কমাই দিলাম দেখতে পাবো এটা আসলে যে কোন জায়গায় আছে। একটু ছোট, ঠিক আছে, একটু ছোট করলেন। এখন আপনি চাইলে নিচের দিকটা টান দিয়ে বড় করে নিতে পারবেন। তো ডিরেক্ট সিলেকশন টুলে টান দিয়ে ছোট বড় করবেন, করলে যেন উপরের এই শেপটা ঠিক থাকে। অথবা যেটা করতে পারবেন সেটা হচ্ছে, এটার দরকারই নাই, এই যে এটা অল্টার ধরে একটু ডাউন করবেন, ঠিক আছে, দুইটা করে মাইনাস ফন্ট, আপনার এই অংশটা থেকে গেল, ঠিক আছে? এই চালাটা রেডি। এখন নিচের দিক তো ভাই কোনো সমস্যা নেই, রেক্টেঙ্গেল টুলটা আছে। ভাই অল্টার ধরে টানলে বাড়ে, কিন্তু ঠিক কপি মতো নামে না কেন? কপি হবে ভাই, অল্টার ধরে টান দিলে, অল্টার ধরে টান দিলে অল্টার ধরে কপি টান, হয়। কিন্তু ভাই বাড়ছে, অল্টার ধরে টানছিলাম বাড়ে, জিনিসটা বাড়ে বাড়ে। না ভাই, ওটা কপি হয়েছে ভাই, আচ্ছা। ওটা কপি হয়েছে, ওটা বাড়ে নাই। আমি তো ভাবছিলাম বাড়ে, এই কারণে মানে ছাড়িয়ে দিয়েছিলাম। ভাইয়া এটা বাড়ে কাটলেন না। কিভাবে? এটা এটা খুব ইজি হ্যাঁ। কাটা, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাটে ফেলছি। এটা অনেকভাবে কাটা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাদের। সেটা আপনার রেক্টেঙ্গল একটা, আমি একটা কপি করে রেখে দিলাম এখানে। যে অল্টার ধরে টান দিলে এটা কপি হয়। আমি একটু রোটেট করি, এই যে রোটেট করলেন, অল্টার ধরে সিলেক্ট করার পর অল্টার ধরে টান দিলেন, এই যে অল্টার ধরে টান দিলে এটা এটা বাড়ে না ভাই, এটা দুইটা আছে। আপনি কালার চেঞ্জ করেন, আপনি কালার চেঞ্জ করেন নাই, এই জন্য আপনি একটা দেখতে পাচ্ছিলেন, ঠিক আছে? এই যে দুইটা আছে, এই যে মাইনাস ফন্ট, উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটিং কাটিং করে দিছি। এখন আপনি এটাকে জাস্ট আপনার ছোট বড় ইচ্ছে মতো নিতে পারেন, ঠিক আছে? যদি মনে করেন যে না আমি শুধু একদিকে ছোট করবো, তো করেন, নো প্রবলেম। এটা নিয়ে ফেলছেন, এখন জাস্ট এটার সাথে ইনকর্পোরেট করে দিতে পারলেই হচ্ছে। দুইটাকে ইনকর্পোরেট করে দিতে হবে। এটা জাস্ট স্ট্রোক নেই, 30 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে। সবগুলো সিলেক্টেড, অবজেক্ট, এক্সপান্ড, ওকে, ঠিক আছে? আর একবার অ্যালাইন করে নিয়ে পাথ ফাইন্ডার টুল দিয়ে কাটবেন, ডিরেক্ট সিলেকশন মানে ডিভাইড করে কাটবেন। ডিভাইড করে দিলেও কাটতে পারবেন, অথবা পাথ ফাইন্ডার থেকে সরি শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবেন। শেপ বিল্ডার অথবা পাথ ফাইন্ডার, যে কোনো একটা, ঠিক আছে? এটার সাথে এটা অ্যাড হবে, এটার সাথে এটা মাইনাস, এটা মাইনাস, বাকিগুলো কি হবে? অ্যাড, অ্যাড হয়ে গেছে। শেপ বিল্ডারটাই ভাই ইজি মনে হয়। যেটা আমি আমি অনেক সময় এটা প্রিফার করি, যাতে কাটি কোনো রকম ঝামেলা ঝুট ঝামেলা ছাড়াই। এখানে একটু কাটিং করে নেবেন নিচের দিকে, অথবা ফুললি যদি রাখতে চান তো ফুললি রাখলেন, নিচে একটা বেসমেন্টও দিয়ে ফেলেন। কত পিক্সেল দিছিলাম? একটু এক্সপ্যান্ড করে নিই, এক্সপ্যান্ড করে নিচ্ছি, ঠিক আছে? এই যে আমি এটা বেসমেন্ট দিয়ে ফেলছি, এটা ছোট করে নিচ্ছি।
এটা ছোট করে নেন একটু। ভাই আর ভিতরে এক্সপ্যান্ডের ব্যাপারটা ভাই এক্সপান্ড করবেন যখন কোনো স্ট্রোক থাকবে, অবজেক্টে যাবেন, কোনো আউটলাইন কোনো অবজেক্ট মানে টেক্সট লিখছেন সেটাকে অবজেক্টে যাবেন, তখন এক্সপান্ড করবেন। এটা হচ্ছে মানে ভাই এক্সপান্ডের ওই বিষয়টা। জিনিসটা এক্সপান্ড না যদি করলে না করি তাহলে মানে কি সমস্যা হবে, এই ব্যাপারটা আসলে ক্লিয়ার না এখন আমি। এটা ভাইয়া যখন কাজ করবেন তার আগে ক্লিয়ার হবেন না। এবার করেন, কাজ করেন। দেখেন স্ট্রোক থাকলে কি হচ্ছে, ওটা ওটা স্ট্রোক কালার আছে, ওটা ফিল কালার না। আপনি যখন ফিল কালারে যাবেন তখন ফিল কালার বিষয়টা আলাদা। স্ট্রোক কালার ফিল কালার কিন্তু এক জিনিস না। আর এক্সপান্ড যখন করবেন না, আপনি স্ট্রোকটাকে যখন ছোট করবেন, সে আপনি আমি আমি এখানে একটা ড্র করছেন, এটাকে আপনি এক্সপান্ড করেন নাই। আমি একটু বড় করি। হ্যাঁ, এটাকে আপনি এক্সপান্ড করেন নাই এখন। আর এটাকে একটা কপি তৈরি করি যেটাকে আপনি এক্সপান্ড করছেন। দুটার পার্থক্যটা একসাথে দেখলে বুঝতে পারবেন। এই যে দুটাকে আমরা এখানে একসাথে নিলাম, ঠিক আছে। ডান পাশেরটা আমার এক্সপান্ড করা, কিন্তু এটা আমি কালার দিলাম স্কাই ব্লু। আর বাম পাশেরটা আমার এক্সপান্ড ছাড়া, এটা আমার স্ট্রোক আছে, এটা আমার এক্সপান্ড করি নাই এটা, ঠিক আছে। এখন দুইটাকে আমি একসাথে ছোট করব। ধরে দুইটাকে ছোট করলাম, দেখেন এটার অবস্থান দেখেন, এটার অবস্থান দেখেন, বুঝতে পারছেন? এক্সপান্ড করলে জি আসলে ভাই। হচ্ছে হলো নতুন একটা শেপ তৈরি হয়। আপনি ওটা স্ট্রোক থাকলে ফিল কালার করে নিতে পারছেন, আপনার এই শেপের কখনো পরিবর্তন হবে না। আমি আর একটু ভালোভাবে বুঝাই আপনার। আচ্ছা, এটা একটু একটা কপি তৈরি করি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি হইলো। দুই দিকে টান দিছি আমি, ঠিক আছে। এটা আমার এক্সপান্ড ছাড়া, না এক্সপান্ড সহ এটা। আর এটা হচ্ছে কি এক্সপান্ড ছাড়া স্ট্রোক। হ্যাঁ, আমি সবগুলো একসাথে সিলেক্ট করে আমি ছোট করবো, দেখেন কি অবস্থা দাঁড়ায়। এটা রেশিওটা কি হচ্ছে, পুরোটাই মেইনটেইন করছে। আর এটা একটা দেখেন, জি ভাই। এখানে রেশিও কিন্তু সমান ছিল, কিন্তু এটা এখন এটা প্রিজার্ভ করতেছে না। এইটাই হচ্ছে পার্থক্য। বড় ছোট হয়ে গেছে। আপনি বড় করবেন যখন আরো, তখন আরো ছোট হবে, কিন্তু এটা রেশিওটা ওই রকমই থাকবে। আপনি যদি আরো বড় করেন, আরো অনেক বড় করছি দেখেন, ওটাকে তো একবার বড় করছিলাম, এখন দেখেন যেটা এক্সপ্যান্ড করা আছে এটা রেশিওটা কি হচ্ছে, তাও ঠিকই আছে। আর এখানটা এটা কি হচ্ছে, ছোট হয়ে গেছে এখন। অথচ আমার স্টক কিন্তু ওইটাই, বুঝতে পারছেন? এইটা এই জিনিসটা খেয়াল রাখবেন। যাক, এখন ঘর তৈরি করছেন, ঘরের জানালা দেন, তাহলে শেষ হয়ে যায়। এটা নিলাম ফুল কালার, এটার সাথে দুইটা লাইন সেগমেন্ট টুল টান দিবেন, টান দিবেন। একটু অ্যালাইনমেন্ট করে নিই, তারপরে স্ট্রোকটা বাড়াবো আমরা, ঠিক আছে। এখানে একটা লাইন আছে আর এই নিচে একটা লাইন আছে আমার, এই দুইটা লাইন আছে। আমি এখানে স্ট্রোকটা একটু বাড়াই দিব, সে 15 পিক্সেল করে দিলাম, দেখা যায় যেন আমার, ঠিক আছে। 15 পিক্সেল বা 20 পিক্সেল যেটাই করেন না কেন, যেন বোঝা যায়। অবজেক্ট এক্সপ্যান্ড, আপনি যদি স্ট্রোক থাকে তাহলে এটা কাটতে পারবেন না, কারণ আপনার এখানে একটা ফিল আছে, একটা স্ট্রোক আছে। আপনার দুইটাই স্ট্রোকে নিয়ে যেতে হবে, অথবা দুইটাই ফিল কালারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আমি স্ট্রোক করে নিলাম, এটা ফিল কালার করে নিলাম, এক্সপ্যান্ড করে পুরোটাই সিলেক্টেড। আমি কালারগুলো চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। যেখানে এখানে এটা ঘটতেছে, এখন আমরা এটা পাথ ফাইন্ডার দিয়ে মাইনাস করেন আর শেপ বিল্ডার দিয়ে করেন, যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা। ক্লাসে ক্লিক করছি না, ঠিক আছে। এখান থেকে এটুকু মাইনাস, এটা মাইনাস। আমার এটা তৈরি হয়েছে সুন্দর করে। আমি ডিরেকশন টুল নিলাম, এটাকে আরেকটু সুন্দর করি। এটা যে কোনো জায়গায় বসাই দিতে পারবেন, বসাই দিতে একটু মাঝামাঝি অবস্থানে বসাবেন, হলে এক সাইডে বসাবেন,
সবসময় ঘরের মাঝামাঝি অবস্থানে যে থাকবে তা না, একটা দরজা দিবেন, দরজা দেওয়ার জন্য জাস্ট মাঝখানটা কেটে ফাঁকা করে দিব। ভাই আপনি যেরকম লাইন সেগমেন্ট টুলটা দুইটা লাইন টানলেন, আমি যখন হুম। লাইন টানি একটা টানার পর একটাই থাকে, আবার যখন আরেক পাশে ক্লিক করি তখন আবার আরেকটা হয়, কিন্তু থাকে একটাই। দুইটা তো সবগুলোই থাকে, দেখতে পান না তাই। আচ্ছা সবগুলোই থাকে ভাই ওখানে। থাকে, কিন্তু তাহলে ওখানে আপনার মতো তাহলে দুইটা দিব কিভাবে? ওটা স্ট্রোকটা, যে এখানে যখন আপনি লাইন সেগমেন্ট টুল টানতেছেন, এই যে টান দিলেন একটা, পরে আরেকটা টান দিচ্ছেন, এখন আপনার মনে হচ্ছে ওটা হারিয়ে গেছে, ওটা আছে। জি। আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখন বাইরে ক্লিক করেন, এটাও খুঁজে পাবেন না। এখানে কোনো স্ট্রোকও দেওয়া নাই, কোনো ফিলও দেওয়া নাই। দেখেন কোনো স্ট্রোক কালার দেওয়া আছে? নাই। না না কোনো ফিল কালার দেওয়া আছে? নাই। না। তাহলে কোনো স্ট্রোক ফিল কোনোটাই যদি দেওয়া না হয়, তাহলে আমি দেখবো কি দিয়ে? ফার্স্ট কথা হচ্ছে এটা। তাহলে স্ট্রোক কালারটা দিয়ে রাখতে হবে। যদি স্ট্রোক কালারটা এখানে 1 পিক্সেল দিয়ে রাখেন, তাও দুটো দেখতে পাবেন। এই যে দুটো দেখতে পাবেন এখন। এই যে দুটোই দেখাবে। জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আজকে ক্লাস পর্যন্ত। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নেন। ডাউনলোড একটা জিপ ফাইল করে দিয়ে দেবো, জিপ ফাইলটা ডাউনলোড করে আজকের নেবেন। ক্লাসটা অনেক বেশি হয়েছিল ভাই। ঠিক আছে, আপনারা